পাঁচটা জিনিস ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না। পাঁচটা ছাড়া বিদেশে যাওয়া যায় না। পাসপোর্ট, ভিসা, টিকিট, বিমান, ডলার। পাসপোর্ট, ভিসা, টিকিট, বিমান, ডলার। পাঁচটা ছাড়া বিদেশে যাওয়া যায় না। এই পাঁচটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কয়টা? বিদেশে যেতে পাসপোর্ট লাগে না? লাগে না। 2 নাম্বার, 3 নাম্বার ডলার, 4 নাম্বার টিকিট, 5 নাম্বার বিমান। পাঁচটা ছাড়া বিদেশে যাওয়া যায় না। পাঁচটা ছাড়া কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এরপরে দেখেন আরো 5 লাগে। পাঁচটা ছাড়া কিন্তু ভবন হয় না। রড, সিমেন্ট, বালি, ইট, পানি। রড, সিমেন্ট, বালি, ইট, পানি। রড, সিমেন্ট, ইট, বালি, পানি। বলেন। আচ্ছা, ভবনের মধ্যে কোনটার অবদান সবচেয়ে বেশি? একজনের পানি বলেন। সব কি? রডে যদি বলে সবচেয়ে বেশি কাজ করছি আমি, তো সিমেন্টে বলবে আমি জায়গা, তুমি বাড়ি বানাও। কি বলবে? হ্যাঁ, ও পানিওয়ালা, একজনের পানিওয়ালা। হ্যাঁ হ্যাঁ, একটা ছাড়া একটা হবে না। না, শুধু সব অপরাধ দিয়ে সব হবে, শুধু 12 রবিউল আউয়াল দিয়ে সব হবে। না, যারা দাঁড়িয়ে আছেন তারা বলেন কয়টা লাগবে? কি কি? হ্যাঁ, ছোটবেলায় আমরা বাজার থেকে চিংড়ি মাছের ভাগা কিনতাম। ভাগা দিত 20 টাকা। কত টাকা? তো বেটা ভাগা দিয়া পরে বেটার ইয়ে থেকে এতগুলো আবার দিয়ে দিত। এটাকে কি বলে? ফাও ফাও, তোলা। মানে এক বেটা শেষ বেলায় একদম রাত 11টা বাজে গ্রামের বাড়িতে কিনতে গেছেন, 20 টাকার ভাগা দিয়ে 40 টাকা তোলা দেয় না বলে। এখন ওই বেটা ঘরে গিয়া বিবিকে বলে, জানো আজকে খুশির খবর আছে, মাছ কিনছি 20 টাকা, তোলা পাইছি 40 টাকা। বিবি বড় বুদ্ধিমান, বিবিকে, আপনি এত বোকা কেন? আজকে 20 টাকা নাই না, তোলাটাই আনতেন। কি ভাই, 20 টাকা না কিনলে তোলা দিবে না? বুঝে কন 20 টাকা না কিনলে তোলা দিবে? তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া শবে বরাতের 2 আনার দাম নাই, লাইলাতুল কদরের 2 আনার দাম নাই, শবে মেরাজের 2 আনার দাম নাই, 12 রবিউল আউয়ালের 2 আনার দাম নাই। কি লিগা? আসল নাই, কর না। বাস্তব কথা বলছি না অবাস্তব কথা? আচ্ছা, আসল নামাজ পড়ে না, লেকিন শবে বরাতে সারা রাত জাগছে, এরকম মুসলমান আপনাদের চিরঙ্গে আছে নি? আরে করছে কি রে? এটার উদাহরণ কি জানেননি? ডিউটি করে নাই, বেতন লেগে লাইন দিচ্ছে। আচ্ছা বলেন, ডিউটি করে নাই, বেতনের জন্য কি ধরছে বলে? আচ্ছা, নামাজ পড়ে না, জিকির করে, এরকম পার্টি বাংলাদেশে আছে নি? নামাজ পড়ে না, জিকির করে, এরকম পার্টি আছে? আছে। এদের উদাহরণ হলো পাগড়ি আছে, লুঙ্গি নাই। এদের উদাহরণ কি বলেন? কিনলে নফল আছে, ফরজ নাই। কম কি নাই? এদের উদাহরণ কেমন? আচ্ছা, চিটং থেকে ফরিদপুরে যায় গাড়িতে কইরা, একসাথে নারী আর পুরুষ একসাথে, এরকম আসেনি? পর্দা আসেনি? তাহলে পর্দা নাই, জিকির আছে। এদের উদাহরণ হলো পায়জামা নাই, ওড়না আছে। বাস্তব না বাস্তব? তাহলে কয়টা লাগবে? কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন। আল্লাহ রব আমাদেরকে দুয়ের সমন্বয় বানিয়েছেন, শরীর এবং রূহ। বলেন, শরীর এবং কি? শরীর বানিয়েছেন আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে। মিনহা খালাকনাকুম, আমি তোমাকে বানিয়েছি সরাসরি মাটি থেকে। এজন্যই ওয়াফিহা নুঈদুকুম, ফিরিয়ে দিব আবার মাটিতে। বানিয়েছি মাটি থেকে, ফিরিয়ে দিব মাটিতে। বলেন, বানিয়েছি মাটি থেকে, ফিরিয়ে দিব মাটিতে। আজকের বিজ্ঞান এই ব্যাপারে কি আমাদের সাথে, কোরআনের সাথে একমত হবে না দ্বিমত? একমত। বিজ্ঞান এই ব্যাপারে একমত। মানব দেহকে আল্লাহ তাআলা বানিয়েছেন মাটি, পানি, আগুন, বাতাস দিয়ে।
এজন্য মানব দেহের জন্য যে খাবারের প্রয়োজন সেটাও বানিয়েছেন মাটি, পানি, আগুন, বাতাস দিয়ে। দেহ যেখান থেকে আসছে, দেহের খাবার সেখান থেকে আসছে। এজন্য দেহ ফিরে যাবে যেখানে, দেহের খাবার পুনরায় ফিরে যায় সেখানে। এই যে দেহে খানা পায়খানা হয়ে ফিরে যায়, দেহে কি খানা, আর আবার মাটি হয়ে যায় কিসে, পায়খানা হয়ে আবার মাটিতে ফিরে যায়। পার্থক্য শুধু খানা আর পায়খানা, খানা আর কি পায়খানা। তাহলে খাবার তৈরি করেছেন রব্বে কারীম মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে। এই জন্য খাবারের এই 4 উপাদান দিয়ে তৈরি খাবার দিয়েই বডি। এই জন্য বডি আবার ফিরে যাবে, বডির মাটি ফিরে যাবে, মাটির সাথে মিশে যাবে। বডির মধ্যকার রাখা আগুন আগুনের সাথে মিশে যাবে, বাতাস বাতাসের সাথে মিশে যাবে, পানির সাথে আবার পানি মিশে যাবে। এই হলো আমাদের বডি। এজন্য পৃথিবীতে যত খাবার আছে, সারা দুনিয়াতে যত খাবার আছে, সব খাবারের উৎস, পৃথিবীতে যত খাবার আছে, চাই সেটা আরব হোক আর আজম হোক, আমেরিকান হোক আর ইউরোপিয়ান হোক আর এশিয়ান হোক, সমস্ত খাবার 2 জিনিস থেকে তৈরি। খাবার হয় গাছ থেকে প্রাপ্ত, অথবা উদ্ভিদ থেকে প্রাপ্ত, অথবা প্রাণী থেকে প্রাপ্ত। উদ্ভিদ থেকে প্রাপ্ত অথবা কি প্রাণী থেকে প্রাপ্ত। এর বাইরে কোনো খাবার আছে কিনা একটু বলেন তো। খাবার কয়টা হয়? মাতউমাত, নয় মাশরুবাত। মাতউমাত মানে খাবার, খাদ্য। খাদ্য মূলত প্রধান উৎস কি? গাছ অথবা প্রাণী। বলেন, হাঁস, মুরগি, গরু, ছাগল, মহিষ ইত্যাদি। আর অথবা কি উদ্ভিদ, গাছগাছালি। এই দুটোর বাইরে পৃথিবীতে কোনো খাবার নাই। আর পানি হিসাবে 2টা, একটা হলো দুধ আর একটা হলো আসমান থেকে আসা পানি। কয়টা? এর বাইরে আর কোনো খাবার কি? আর কোনো খাবার বা পানিও পৃথিবীতে নাই। যত পদ্ধতি হইতে পারে সব এই 4টা থেকেই তৈরি। মজার বিষয় হলো মায়ের পেটে খাবারের উৎস ছিল 2টো, মায়ের পেটে খাবার উৎস ছিল 1টা, মায়ের বুকে খাবারের উৎস 2টা। দুনিয়ার জমিনে খাবার উৎস 4টা। কবরে আর কোনো খাবার হবে না, হাসরে আর কোনো খাবার হবে না, জাহান্নামে আর কোনো খাবার হবে না। আর জান্নাতীদের খাবারের উৎস হবে শুধুই বান্দার ইরাদা। সুবহানাল্লাহ। যেমন আমাদের জন্মের আগে, মায়ের পেটে আসার আগে আমরা যেখানে ছিলাম সেখানে খাবারের প্রয়োজন ছিল না। বুঝেন নাই? আমরা মায়ের পেটে আসার আগে যেখানে ছিলাম সেখানে কি ছিল না? বলেন, খাবারের প্রয়োজন ছিল না। এজন্য বাচ্চা মায়ের পেটে প্রথম দিনে শুক্রকীট হিসাবে মায়ের পেটে ঢুকার সঙ্গে সঙ্গে কমপক্ষে 4 লক্ষ শুক্রকীট একসাথে ঢুকছিলাম। ঢুকার পরে 3,99,999টাকে রব হত্যা করে দিয়ে শুধু আমাকে রেখেছেন। ঢুকার সঙ্গে সঙ্গে প্রথম সেকেন্ডে এই শুক্রকীটটা এতটুকু, যেটা খালি চোখে দেখা যেত না, আমাকে খালি চোখে দেখা যেত না। এটা পেটে ঢুকার সঙ্গে সঙ্গে মায়ের নাভির সাথে তাকে এভাবে লাগিয়ে দিয়েছেন, একটা নার্ভের সাথে এভাবে লাগিয়ে, শুধু এভাবে রেখে দিয়েছেন। এভাবে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে সে বলছে আমাকে খাবার দাও। সে কি বলে? আমাকে খাবার দাও। এটা বলার সঙ্গে সঙ্গে বাস মায়ের জরায়ু থেকে রক্ত প্রবাহের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বন্ধ। সুবহানাল্লাহ। আর ওর খাবারের ব্যবস্থা করা হয়েছে। বাস এটা এই দিন থেকে এটার খাবার শুরু, এই দিন থেকে এটার কি বলেন খাবার শুরু। এই জন্য দুনিয়াতে এসে বাচ্চা প্রথম কাজ করে এভাবে করে। প্রথম কাজ কি করে বলে? সে জিহ্বা নাড়ে, কান্না করে আর জিহ্বা নাড়ে। কাঁদে কেন? প্রথম কাজ কাঁদে কেন? খাবারের জন্য। সুবহানাল্লাহ। আর চোখের পানি লবণ কেন? চোখের পানির লবণ কেন? এই কান্নার দ্বারা, এই কান্নার মূল উৎস এই কান্না। এখান থেকে এই লবণের পানি, এখান থেকে লবণের পানি, এখান থেকে লবণের পানি, এখান হয়ে তার মাজরান নাফাস, তার নিঃশ্বাসের জায়গাটাকে সম্প্রসারিত করে। সুবহানাল্লাহ।
তার নিঃশ্বাসের জায়গাটাকে কি করে, সম্প্রসারিত করে। এই জন্য আল্লাহ তাআলার ভয়ে কান্না, আল্লাহ তাআলার জন্য কান্না হার্ট স্ট্রোকের ঝুঁকি কমায়। সুবহানাল্লাহ বলেন, কান্না হার্ট স্ট্রোকের ঝুঁকি কমায়। সুবহানাল্লাহ, কান্না হার্ট স্ট্রোকের কি কমায়, ঝুঁকি কমায়। লবণের দ্বারা মাজরান নাফাস, শ্বাস প্রশ্বাসের নাভ সচেতন সতেজ হয়। সুবহানাল্লাহ, কি হয়, সতেজ হয়। বারহাল বাচ্চা প্রথম চায় খাবার, প্রথম চায় কি বলেন, খাবার। তা মায়ের পেটে খাবার ছিল, এই 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 ক্রমধারা বলা আমার উদ্দেশ্য নয়, আমি অন্যদিকে চলে যাব, তাইলে এটা বলবো না এখন। বাচ্চাকে মায়ের পেটে রব্বে কারীম এক প্রকারের খাবার দিয়ে পালছেন, সেটা ছিল মায়ের রক্ত। বাচ্চা কোলে আসার সঙ্গে সঙ্গে, বাচ্চা কোলে আসার 3 দিন আগেও মায়ের স্তরে দুধ ছিল না, মায়ের স্তনে দুধ ছিল না। কোলে আসার সঙ্গে সঙ্গে মায়ের স্তনে দুধের প্রবাহ জারি করে দিয়েছেন রব। ওয়া আজরাইতু লাকা নাহরাইন, হাদিসে কুদসি, আমি তোমার জন্য 2টো নহর জারি করে দিয়েছি। ফি সাদরে উম্মিক, তোমার মায়ের সিনায়। মজার বিষয় হলো 2 স্তনের দুধের মধ্যে 2 ধরনের ফায়দা। সুবহানাল্লাহ বলেন, 2 স্তনের দুধে কয় ধরনের ফায়দা, ভিন্ন ভিন্ন ফায়দা, ভিন্ন ভিন্ন উপকারিতা। এই জন্য মা কখনো স্তন থেকে দেন, কখনো স্তন থেকে দেন। কি হয়, এটা সিস্টেম রব এভাবে করে দিয়েছে। মায়ের পেটে উৎস ছিল কয়টা, একটা। মায়ের বুকে উৎস কয়টা, এই জন্য মায়ের পেট থেকে আসার সময় সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা নিয়ে আসছি, লেকিন দাঁত নিয়ে আসি নাই। কেন দাঁত নিয়ে আসি নাই? দাঁত নিয়ে আসলে মায়ের স্তন কেটে যেত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাচ্চাকে আসার সময় সব অঙ্গ নিয়ে আসলো, কি বলে, দাঁত কেন নিয়ে আসে নাই? মায়ের স্তন কি হয়ে যেত, কেটে যেত। এবার স্তনের দুধ দিয়ে তাকে রক্ত পালছেন 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 পালছেন। এবার ধীরে ধীরে তার এখানে দাঁত বসাচ্ছেন বসাচ্ছেন বসাচ্ছেন। আমরা আক্কেল দাঁত উঠলে আমাদের ব্যথা হয়, কিন্তু বাচ্চার এই দুধের দাঁত, প্রথম দাঁত উঠতে বাচ্চা ব্যথা পায় না। সুবহানাল্লাহ বলো, বাচ্চা কিন্তু কি পায় না, বাচ্চা ব্যথা পায় না। এবার বাচ্চার জন্য ধীরে ধীরে দাঁতের ব্যবস্থা করেছেন, এবার ধীরে ধীরে বাচ্চার খাবারের ব্যবস্থা করেছেন। যত ধীরে ধীরে খাবার খেতে শুরু করলো, তত স্তনের দুধ কমতে শুরু করলো। 2 বছর শেষ হয়ে গেল, স্তনের দুধ প্রায় বন্ধ। এবার বাচ্চা খেতে পারে। এবার খায় কয়টা, 4টা। কয়টা? মাতউমাত 2টা, মাশরুবাত 2টা, খাবার উৎস 2টা, পানীয় উৎস 2টা। এই কয়টা? 4টা। এটা চলছে 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 চলতে চলতে শেষ দিন শেষ। এবার চলে গেল কবরে। রব বলেন, কয়দিনের জন্য খাবার আর হবে না, বন্ধ। খাবার আর কি হবে না, বন্ধ, ফুল বন্ধ খাবার। এবার খাবার বন্ধ, ব্যাস। বেঈমান তার জন্য চিরতরে বন্ধ, মুমিনিন তার জন্য সাময়িক বন্ধ। মুমিনিন তার জন্য কি বলেন, আর বেঈমানের জন্য লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', না ওর জন্য আর কোনো খাবার নাই, ওর জন্য আর কোনো পানি নাই। ইল্লাল গিসলিন ইল্লাল হামিম, হামিম আর গিসলিন আর দারি ছাড়া, জাক্কুম ছাড়া তার কোনো কি নাই। খাবার হিসেবে তার জন্য 2টা, দরি আর জাক্কুম। আর পানীয় হিসেবে 2টা, গিসলিন আর হামিম। গিসলিন আর কি, হামিম। আর মুমিনের জন্য বলবে সাময়িকভাবে বন্ধ, সাময়িকভাবে বন্ধ। বলেন, সাময়িকভাবে কি বন্ধ। এরপরে ময়দানে মাহশর কায়েম হয়ে গেল, মুমিনিন বলবে পানি পান করাও। তো আল্লাহ তাআলা ফেরেশতা বলবেন, আল্লাহ আপনার বন্ধুরা পানি পান করতে বলেছে, যাও এদেরকে হাউজে কাউসারের পাড়ে গিয়ে লাইন ধরিয়ে দাও। হাউজে কাউসার আমি বানিয়ে রেখেছি, আর এদের নবী ওদের জন্য অপেক্ষায় আছে। ব্যাস, ওখানে লাইন ধরে দাঁড়া করিয়ে দাও। আচ্ছা, এই যখন এলান হবে, হাউজে কাউসারের পাড়ে তোমাদের নবীজি পানি নিয়ে অপেক্ষা আছে, যাও পানি পান করতে। আচ্ছা, এলানটা হলে কেমন হবে? হ্যাঁ, কি পরিমাণ দৌড় দিব। গিয়ে দেখবো লাইন ধরে দাঁড়িয়ে আছে। 1 নম্বর সিদ্দিক আকবর, 2 নম্বর ফারুক আজম, 3 নম্বর হযরত ওসমান, 4 নম্বর হযরত আলী। ওই তো সাহাবাদের তালিকা শেষ, ওই তো সাহাবাদের তালিকা। বাহ, সাহাবাদের তালিকা।
হ্যাঁ, ওয়াজের জন্য আর কোনো বিষয় পান না, ওয়াজের জন্য আর কোনো বিষয় পান না, ওয়াজের জন্য আর কোনো বিষয় পান না। সাহাবাদের সমালোচনাকে আপনি ওয়াজ বানিয়েছেন। সাহাবাদের সমালোচনাকে ওয়াজ না বানালে ভালো ছিল না? কি বলছি বলেন তো, কি বলছি? সাহাবাদের সমালোচনাকে ওয়াজ না বানালে ভালো ছিল না আপনার? অবশ্যই অবশ্যই ভালো ছিল কি না বলেন না? আমার সামনে আমার বাবাকে যদি কেউ বলে ইনি ইনি ঠিক নন, আমার কাছে খুব ভালো লাগবে, হ্যাঁ খুব ভালো লাগবে। ইনার দাদা ঠিক নন, মেয়ার হক নন মানে ঠিক নন, মেয়ার হক নন মানে ঠিক নন। নাউজুবিল্লাহ বলেন। ঠিক নন যে কথা, মেয়ার হক নয় এ কথা, এক কথা। এটা তোমার বলার কোনো প্রয়োজন ছিল না। আর জোরে বলেন, এটা কোনো বলার প্রয়োজন ছিল না। যেমন দেখেন, যেমন ধরেন নবী নূরের নাম মাটির, এটা বলার তেমন কোনো প্রয়োজন নাই। এটা অপ্রয়োজনীয় বক্তব্য, বলেন এটা অপ্রয়োজনীয় বক্তব্য। এটা কি বক্তব্য বলেন? এটা অপ্রয়োজনীয় বক্তব্য, এটা অপ্রয়োজনীয়। এটা দিয়ে নিজের কলিজায় কুঠার মেরে দিয়েছ, নিজের পায়ে কুঠার মারো নাই, নিজের কলিজায় আঘাত করেছ। কি এটার সাথে আমার তোমার নামাজের কি সম্পর্ক? এটার সাথে তোমার রোজার কি সম্পর্ক? এটার সাথে তোমার যাকাতের কি সম্পর্ক? খামাখা খামাকে এই কথা বলতে গেলে কেন বলেন? খামাখা খামাকে এই কথা বলতে গেলাম কেন? কি বলেন? সাহাবা সাহাবা বলেন, সাহাবা 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 সাহাবা। সেখানে তুমি তোমার সামনে যদি তোমার নেতার কেউ সমালোচনা করে, তোমার আগুন তোমার রক্ত মাথায় ওঠে, তো আমার সামনে আমার সাহাবীর সমালোচনা করলে আমার রক্ত মাথায় উঠবে না কেন? কেন হবে না? এটা কোন প্রয়োজন ছিল আমার সাহাবীর সমালোচনা করা? এটা অপ্রয়োজনীয় বলেন। এটা কি? এটা কি বলেন? এই অপ্রয়োজনীয়, এই অপ্রয়োজনীয়গুলো ওয়াজ থেকে আমাদের ওয়াইজদেরকে আল্লাহ হেফাজত করে। কথা কি চলছিল? বাহ বাহ, আমরা দেখবো রাসূল দাঁড়িয়ে আছেন, সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছেন। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। साहबा मेयार हक नन, एक কথা বললে কিন্তু সিদ্দিক আকবরও পড়ে যায়, এই কথা বললে কিন্তু হযরত ওমরও পড়ে যায়। তাহলে সাহাবা মেয়ারে হক নন, মেয়ার হক তুমি আর তোমার মামুরা। বলেন, তুমি আর তোমার খালু মেয়ারে হক, বুঝেন না কথা? তুমি আর তোমার খালু মেয়ারে হক, সাহাবা মেয়ারে হক নন। এটা বলতে গেলে কেন তুমি? এটা বলার প্রয়োজন কি ছিল তোমার? জোরে বলেন, এটা বলার প্রয়োজন কি ছিল তোমার? হ্যাঁ, প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয়। কি এটার মধ্যে কিন্তু শুহাদায়ে বদর এর মধ্যে কিন্তু পড়ে গেছে। কি বদরি সাহাবারা কিন্তু এর মধ্যে পড়ে গেছে, শুহাদায়ে উহুদ কিন্তু এর মধ্যে পড়ে গেছে, পড়ে গেছে কি গেছে না বলে? অতএব মুখ সামলে ওয়াজ করলে ভালো হয়, মুখ সামলে ওয়াজ করলে ভালো হয়। কি বলছি বলেন? মুখ সামলে ওয়াজ করলে কিন্তু কি হয় বলেন? ভালো হয়। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की विलायत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा, सदाकतेर पृथ्वीते हजरत अबू बकर, अदालतेर पृथ्वीते हजरत उमर, सखावतेर दुनियाय हजरत उस्मान, विलायतेर दुनियाय हजरत आली, शजाअतेर दुनियाय हजरत खालिद इब्न वलीद, सियासतेर दुनियाय हजरत अमीर मुआविया রাদিয়াল্লাহু তাআলা, হাদিসের দুনিয়ায় হযরত আবু হুরায়রা, তাফসীরের দুনিয়ায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ফাকাহাতের দুনিয়ায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। প্রয়োজন কি ছিল আমি সাহাবাদের সমালোচনা করার? আর সাহাবা মেয়ার হক নন, এটা বলার অধিকার তোমাকে দিল কে? এটা বলার অধিকার কি প্রয়োজন ছিল? এটা কি প্রয়োজন ছিল বলেন? আমার
এটা এই মুহূর্তে বাংলাদেশে ছিঁড়ার কি প্রয়োজন ছিল বলেন? এটা তো যারা ছিঁড়ত, যারা এই আকীদায় বিশ্বাসী ছিল মেয়ারা হক নন, তারা তো দাফন হয়ে গেছে। এটা নতুন করে আবার উঠাবার দরকার কি ছিল? কি প্রয়োজন ছিল এটা? কেন প্রয়োজনীয় বিষয় নিয়ে ফেসবুকে মাতামাতি হবে? পারলে একজন পেশ করো সিদ্দিক আকবরের মোকাবেলায়। আজ থেকে অনেক বছর আগে হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা আপনাদের চট্টগ্রামের কোথায় দমিয়তুল ফালাতে হযরত বলছিলেন, নিজে বলছিলেন, হযরত বলেন যে আমেরিকার নাসাতে একটা কনফারেন্স ছিল, ওই নাসাতে হযরতের দাওয়াত ছিল। ওখানে নাসার প্রধান বিজ্ঞানী যিনি, হযরত এখানেই বলছিলেন, তার মোষগুলো ছিল এত বড়, দাড়ি ছিল এত বড়। হযরত বলতেছেন ও কিধর সে বাত কর রহা থা মুঝে পাতা নেই চলা, ইউं ইউं কর রহা থা, ইউं ইউं ইউं। সে কোন দিক থেকে কথা বলছিল আমি বুঝতে পারছিলাম না। তো সে তার বক্তব্যে বলেছে, বিজ্ঞান পৃথিবীকে কম্পিউটার দিয়েছে, তোমরা ইসলাম পৃথিবীতে কি দিয়েছ? বিজ্ঞান পৃথিবীতে উপগ্রহ কেন্দ্র দিয়েছে, তোমরা ইসলাম পৃথিবীকে কি দিয়েছ? এভাবে বলতে বলতে সে অনেক কথা বলল, সব স্কলাররা থ হয়ে গেল। এবার সৈয়দ আব্দুল মজিদ বলেন, আমার নাম ঘোষণা হলো, আমাকে বলা হলো তুমি কিছু বলো। আমি বললাম তোমরা পৃথিবীকে টেকনোলজি দিয়েছ, তোমরা পৃথিবীতে কম্পিউটার দিয়েছ, আমরা ইসলাম পৃথিবীকে আবু বকর দিয়েছি। কি বলছে বলেন? ইসলাম পৃথিবীতে কি দিয়েছে বলেন? ইসলাম পৃথিবীকে একজন আবু বকর সিদ্দিক দিয়েছে, ইসলাম পৃথিবীকে একজন ওমর ফারুক দিয়েছে, ইসলাম পৃথিবীকে একজন ওসমান দিয়েছে, ইসলাম পৃথিবীতে একটা আলী দিয়েছে, ইসলাম পৃথিবীতে একটা খালিদ ইবনে ওয়ালিদ দিয়েছে, ইসলাম পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়েছে, ইসলাম পৃথিবীকে আব্দুল্লাহ ইবনে ওমর দিয়েছে। তোমাদের বিজ্ঞান বিশ্ব বলো পৃথিবীতে কাকে কাকে দিয়েছে? কি ইসলাম কিছু দিয়েছে না দিয়েছে না বলেন? ইসলাম কি দিয়েছে? তোমরা ইসলাম, তোমরা বিজ্ঞান মহাকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছ, ইসলাম আর সাজি পর্যন্ত পৌঁছে গিয়েছে। কি হয়? হাজারো প্রশ্নের জবাবে বিজ্ঞান অচল, হাজারো প্রশ্নের জবাবে বিজ্ঞান অচল। প্রথম প্রশ্ন আমি আপনাকে ছুড়ে দেই, বিজ্ঞান বলো তো দেখি তুমি মরবে কবে? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বলেন তুমি হয়ে যাবে কি? বিজ্ঞান মরে যাবা কোথায়? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বলেন মরে মরে যাবে কোথায়? বিজ্ঞান হয়ে যাবে কি? অজ্ঞান। আমাকে জিজ্ঞেস করেন হুজুর মরবেন কবে? জিজ্ঞান তো, আমি আপনাকে আপনারা মরবেন কবে? জানি না। আমরা উত্তর হলো আল্লাহ ভালো জানেন। এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন বিজ্ঞান হিসেবে আপনি মরবেন কবে? কি বলবে? এবার নাস্তিকদেরকে জিজ্ঞেস করেন তুমি মরবা কবে? হয়ে যাবে কি? অজ্ঞান। হাজারো প্রশ্নের জবাবে হয়ে যাবে অজ্ঞান। হয়ে যাবে কি? অজ্ঞান। বারহাল কথা আমার দূর চলে গেছে না? এই জন্য সাহাবা সাহাবা কুল্লুহুম আদুল, হার হার সাহাবী মেয়ারে হক, হার হার সাহাবী সত্যের মাপকাঠি। এর জিদে এসে তুমি কিছু বলতে যাবা, যত বলবা তত তত গোমরাহ, যত বলবা তত গোমরাহ, যত বলবা তত গোমরাহ। हर हर सहाबी, एक एक सहाबी, हर हर सहाबी जन्नती, हर हर सहाबी जन्नती। साहाबीर हर हर अदा रब्बे करीमेर पसंद, हर हर सहाबी हर हर अदा बोलें, हर हर अदा, अदा माने की काज, हर हर हरकत, हर हर सकनात पसंद। সুবহানাল্লাহ বলেন। কথা আমার লম্বা হয়ে যাবে, এজন্য এই প্রসঙ্গ নিয়ে যারা বলা বলি শুরু করেছেন তওবা করে ফিরে যাও। এটা বাড়ার দরকার নাই, অপ্রয়োজনীয়। ওয়াজ যেটা করছো এটা করো, ওয়াজ করো। কি করো? ওয়াজ করো আর নিজে আকীদাকে স্বচ্ছ করো। আল্লাহ আল্লাহ রাসূলকে মানবা সাহাবাকে বাদ দিয়া, আল্লাহ আল্লাহ রাসূলকে মানা যাবে না সাহাবী ছাড়া, সাহাবীদেরকে মানা যাবে না তাবিঈন ছাড়া, তাবিঈদেরকে মানা যাবে না তাবে তাবিঈন ছাড়া, তাবে তাবিঈদেরকে মানা যাবে না উলামায়ে উম্মত ছাড়া।
আল্লাহ রাসূলকে মানবা, বাকি সব বাদ দিয়ে। এর অর্থই হলো পুরো দিনকে খেলনা বানিয়েছো, তামাশা বানিয়েছো, তামাশা। দিন তামাশা নয়, দিন কি নয় বলেন? দিন তামাশা নয়, দিন তামাশা নয়, দিন তামাশা নয়, দিন খেলনা নয়। বলেন হার সাহাবী, প্রত্যেক সাহাবী मैं यार हक कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। এটাই সত্য, এটাই কথা। বলেন কি বলেছি বলেন? এর বিপরীত করলে দ্বীনের কোনো লাভ নাই, এর বিপরীত করলে দ্বীনের কোনো লাভ নাই। এর বিপরীত করলে শুধুই তুমি ইয়াহুদীদের সাথে হাত মিলাইলা, শুধুই তুমি নাসারাদের সাথে হাত মিলাইলা, শুধুই তুমি বাতিলের সাথে প্রপাগান্ডা করলা। হার সাহাবী মাপকাঠি, জোরে বলেন। তুমি বলেছ মাপকাঠি নয়, রব বলে না আমিনু কামা আমানান নাস। তুমি কে সাহাবীকে মাপকাঠি নয় বলার? তুমি বললে সাহাবী মাপকাঠি হবে না, এটা কেমন কথা হলো? রব বলেছে সাহাবী মাপকাঠি, আমিনু কামা আমানান নাস। যেভাবে সাহাবা ঈমান এনেছে সেভাবেই তোমার ঈমান। আমিনু অর্থ কি? জোরে বলেন। সেভাবে কি আনো? সাহাবা যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনো। সাহাবা যেভাবে নামাজ পড়েছে সেভাবে নামাজ পড়ো। সাহাবা যেভাবে রোজা রেখেছে সেভাবে রোজা রাখো। মানে সাহাবাকে মানবো কেন? সাহাবা রাসূলকে দেখে মেনেছেন এজন্য। কেন সাহাবাকে মানবো? রাসূলকে দেখে মেনেছে। আর রব সাহাবাকে মানতে বলেছেন। রব সাহাবাকে কি মানতে বলেছে? আল্লাহ। এবার আমরা কোথায় আছি এখন? হাউজে কাউসারের পাড়ে কোথায় আছি? এক নম্বর দাঁড়াবেন কে? মজা হবে ইনশাআল্লাহ। রব্বা তুমি সাক্ষী থাকো যেন সেদিন সিদ্দিক আকবর মুসাফা করতে হাত বাড়ায়। উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যাদের উপর আমি নিয়ামত দিয়েছি, সাহাবাদেরকে নিয়ামত দেন তো কাকে নিয়ামত দিয়েছি? আর এখানে নিয়ামতের সবচেয়ে বড় তরজমা নিয়ামতে ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আলাইকুম নি'মাতি, আলাইকুমের তরজমা সাহাবা, তোমাদের উপর আমি পূর্ণাঙ্গ করে দিয়েছি নি'মাতি আই নি'মাতুল ইসলাম, ইসলামের নিয়ামত। কে কাকে নিয়ামত পূর্ণাঙ্গ করে দিয়েছে? আমি কে? আমি এক মুশতাকুন নবী, কামেল পাশ করেছি, আর কি দাওরা পাশ করেছি, আর কি 9-2-4টা কিতাব পড়ছি। সাহাবা রাসূলকে পড়েছে। আমি বললে হবে না মেয়ারে হক, আমি বললে মেয়ারে হক হবে না। তুমি কে? তোমাকে আমি মানতে যাবো কেন? জোরে বলেন না। আমি সাহাবাকে মানবো, তোমাকে মানবো? কথা বুঝেন না। বলেন সাহাবা সাহাবা। আল্লাহু আকবার। রাগ করছেন কেউ? কালকে লিখবেন ও মুশতাকুন নবী বলেছে সাহাবা মেয়ার হক, সাহাবা মে মুশতাকুন নবী বলেছে সাহাবা মে। এবার নিষেধ লিখবা মুশতাকুন নবী কাফির অথবা বাতিল। তো লিখতে থাকো। আমি বলবো রব আমি তো তোমার রাসূলকে, তোমার রাসূলের সাহাবাদেরকে জন্য বলেছি। আর তোমাকে যখন জিজ্ঞেস করবে তুই আমার নবীর সাহাবাদেরকে মেয়ার হক বললে না কেন, তখন তুমি কি জবাব দিবা? বুঝেন নাই কথা? আমাকে তো তুমি মেয়ের হক বলেছো কেন? তাই বলবো আল্লাহ আপনার রাসূলকে দাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি মুখে যা আসে তা বলে? মুখে যা আসে, মুখে যা আসে তা বলা যাবে না। মুখে যা আসে তা বলা কি? আর ফেসবুকে যা পারেন তা লিখে দিবেন না। যা পারে তা লিখে দেয়। কেন তোমার ধারণা হলো না পুরো ভারত বাংলা নয়, সারা পৃথিবীতে সমস্ত মুফাসসিরিন, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসিন সকলের দৃষ্টিতে সাহাবা মেয়ার হক। তুমি বললেই কি আর না বললেই কি?
তোমারে করার টাইম আছে নাকি? জোরে বলেন, বলেন সাহাবা হকের মাপকাঠি। আবার বলেন হর এক সাহাবী সত্যের মাপকাঠি, প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি। আবার বলেন হ্যাঁ, কোন এক সাহাবীর হাদিস আরেক সাহাবীর হাদিসের বিপরীত, এটা আমরা এটা ধরেছি কোনোভাবেই এটা ওই সাহাবীর কারণে আমরা এটা বাদ দেই নাই, আমরা তাকবীর করে বাদ দিয়েছি। বুঝেন নাই কথা কি বলছি? সাহাবীর কারণে বাদ দেই নাই, কি বলছি বলেন? কি কারণে বাদ দেই নাই? সাহাবীর কারণে বাদ দেই নাই, বাদ দিয়েছি অন্য কারণে। বুঝেন নাই কথা বলেন? এক সাহাবী বলেছে রাসূল আমিন জোরে বলেছে, আরেকজন বলেছে রাসূল আমিন আসতে বলেছে, আমরা আসতে বলার পক্ষে নিয়েছি। আরেক দল পৃথিবীতে জোরে বলার পক্ষে নিয়েছে, আমরা আসতে বলার পক্ষে কিছু কারণ নিয়েছি। আর আরেক দল যারা জোরে বলে তারা জোরে বলার পক্ষে কিছু কারণ নিয়েছে, লেকিন সাহাবীর কারণে আমরা এটা ছাড়ি নাই। বেকুবে বলে কি সাহাবীর কারণে বলে ছাড়ছে। বুঝেন না কথা মনে? আরে সাহাবীর কারণে ছাড়ি নাই বলেন, কোন কারণে ছাড়ি নাই বলেন? এটা বুঝে হাদিসের মধ্যে হাদিসের তাআরুজ আর বুঝে সাহাবীর কারণে ছাড়ছে। এটা বলে কি? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। ইনশাআল্লাহ হাউজে কাউসারের পাড়ে দেখা হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আম্মা আয়েশার সাথে দেখা হবে, আম্মা খাদিজার সাথে দেখা হবে। হযরত সিদ্দিক আবু বলেন বেটা তুমি, বেটা তুমি। ইনশাআল্লাহ হযরত ওসমান বলবেন তুমি, বুঝলাম সাহাবী ওসমান বলবেন তুমি। জি আমরা বলবো জি আমরা। একটু সুপারিশ করে দেন যেন হাউজের কাছের পানি মিলে যায়। বুঝলেন ওই শাড়িটা কেমন হবে? রাসূল মুখে তুলে দিবেন, আমরা পান করব। রাসূল মুখে তুলে দিবেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা গ্লাস ফেরেশতা ভরে দিবে, রাসূল মুখে তুলে দিবেন, পান করবে 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 করবে। ইদান ইয়াখতালিজু কওমুন, একাএক হঠাৎ এক দলের সামনে পর্দা ফেলে দিবে, পর্দা পড়ে যাবে। তারা বলবে আমরা, রাসূল বলবেন এরা, রাসূল বলবেন এরা, আর ওরা বলবে আমরা। আমরা কি করবো? আমরা পানি পান করবো না। রাসূল বলবেন এদেরকে দিবা না? তো ফেরেশতা বলবেন আমা তাদরুন, আমা তাদরি, আপনি জানেন না? আপনি জানেন না? মা হাদাসু বাদাকা, এরা আপনার পরে দিনকে কি পরিমাণ বিবর্তন করে ফেলেছে, এরা আপনার পরে কিভাবে দিনকে পরিবর্তন করে ফেলেছে। আপনার জীবদ্দশা থেকে শুরু করে 1450 বছর ইতিহাসে মদিনায় তৈয়বায় মসজিদে নববীকে লাইটিং করা হয় নাই, এরা বছরে 12 বার লাইটিং করছে। বাস্তব না বাস্তব বলেন? এটা কি না করছে আপনার দিনের নামে? আমার তাদরি, আপনি জানেন না? মা হাদাসু বাদাকা, মা হাদাসু বাদাকা, এরা আপনার পরে আপনার দিনকে কিভাবে বিগড়ে ফেলেছে আপনার জানা নাই। রাসূল বাস আর কোনো বক্তব্য নাই, এক শব্দ সুহকান, সুহকা। বলেন বলেন বলেন, দূর হ দূর হ, বলেন দূর হ, আবার বলেন সুহকান সুহকা, দূর হ দূর হ। লিমান গায়রা বাদি, যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করে ফেলেছো, শবে বরাতের নামে দিনকে পরিবর্তন করেছো, শবে কদরের নামে দিনকে পরিবর্তন করেছো, লাইলাতুল মেরাজের নামে দিনকে পরিবর্তন করে ফেলেছো, রবিউল আউয়াল নামে দিনকে পরিবর্তন করে ফেলেছো, আমার আযানকে পরিবর্তন করছো, আমার নামাজকে পরিবর্তন করছো, তোমরা পরিবর্তন করছো। সুহকান সুহকান লিমান গায়রা বাদি, যা ভাইগা যা। তখন কেমন হবে? তখন বুঝে আসবে হালুয়া কত মজা আর হাউজে কাউসারের পানি কত মজা। হাউজে কাউসারের পানি পান করবেন না দুনিয়াতে হালুয়া পান করবেন? হালুয়া খাবেন? হাত তোলে বলেন, বলেন হাউজে কাউসার, বলেন হাউজে কাউসার। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শুমার করে দেন। কোন দুশমনের জন্য আসি নাই, গলাগলি করে জান্নাতে যেতে চাই। বলেন দুশমনি, দুশমনি দলাদলি না গলাগলি? হাউজে কাউসারের পানি একসাথে পান করে জান্নাতে যাবে, বলেন ইনশাআল্লাহ।
ইসলামকে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ইহুদিয়ত যেমন শুধুই দিবসমুখী, নাসরানিয়ত যেমন শুধুই দিবসমুখী, হিন্দুরা যেমন শুধুই দিবসমুখী, আমাদের পুরা ইসলামকে দিবসমুখী করে ফেলার ষড়যন্ত্র চলছে। ইসলাম দিবসমুখী না পুরা বছরমুখী? কি দর্শকের দিন আর বলা দিনিকার দিন বেশ কম আছে না নাই? জোরে কয় না, বলেন দিন দিন বেশ কম আছে না নাই? ইসলাম কি দিনের বিষয় না দিনের বিষয়? তো দিন কত দিন? সারা বছর। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها। ইসলাম কত দিনের বিষয়? 365 দিন। সুবহানাল্লাহ বলেন। কত ঘন্টার বিষয়? 24 ঘন্টার বিষয়। কত মিনিটের বিষয়? 1440 মিনিটের বিষয়। 1400 একদিনে কত মিনিট? 1440 মিনিট। এবার কত সেকেন্ডের বিষয়? 84,400 সেকেন্ডের বিষয়। সুবহানাল্লাহ বলেন। 84,400 সেকেন্ড। একদিনে কত সেকেন্ড? 84,400 সেকেন্ড। আর একদিনে কত ঘন্টা? কত মিনিট? 1440 মিনিট। পুরন করে চান না, মোবাইলে পুরন করে চালিয়ে 1440 মিনিটের প্রতিটা মিনিটে ইসলাম আছে। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা সেকেন্ডে ইসলাম আছে। প্রতিটা সেকেন্ডে কি আছে? কথা দূর চলে গেছে। হাউজে কাউসারের পানি মনে আছে? হাউজে কাউসারের পানির পরে বাস বেঈমানের লেগে আসেনি, মুশরিকের লেগে আছে। হ্যাঁ, যারা হালুয়া হালুয়া করে জিন্দগি দিলা তাদের লেগে আছে। শুধু হালুয়া, শুধু হালুয়া, শুধু হালুয়া, শুধু হালুয়া, শুধু লাইটিং, শুধু ফাইটিং। বলেন না বাস্তব না বাস্তব? কিতা বাস্তব? কিতা এখন তো কালকে আমাকে ফেসবুকে লিখে দিবা ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি। হাসরের ময়দানে তখন রাসূলের সামনে বসে কি কইবা? কালকে আমারে লিখে দিবা ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি। এটা গালি আর কি। আপনাদের চিটঙ্গে নাই এটা। কালকে ফেসবুকে আমাকে কি লিখবে বলেন? ওয়াহাবির বাচ্চা। হ্যাঁ, হাসরের ময়দানে গিয়ে তো ওয়াহাবি। চিটঙ্গের ভাষায় কি বলেন? তো ওয়াহাবি। বারহাল হাসরের ময়দান শেষ হয়ে গেল। বাস ফুলসিরাত পাড়ি দেওয়ার পালা, ফুলসিরাত পাড়ি দেওয়ার পালা। এবার ফুলসিরাত পাড়ি দিবে কাল বারতে, কেউ বা বিজলির মতো, কেউ বা কি। হাসরের ময়দান পাড়ি দেওয়া শেষ, ফুলসিরাত পাড়ি দেওয়া শেষ। জান্নাতে ঢোকা মাত্রই রব বলবেন, মায়ের পেটে দিয়েছিলাম এক প্রকারের খাবার, মায়ের পেটে দিয়েছিলাম এক প্রকারের খাবার, মায়ের বুকে দিয়েছিলাম 2 প্রকারের দুধ, মা দুনিয়ার পেটে দিয়েছিলাম 4 প্রকারের খাবার। এবার তোমাকে কি দিব জানো? এবার তোমাকে দিব আমি কোনো প্রকার নাই, দিল যা চাইবে তা। এবার কি দিবে? এবার ফসলের জন্য আর জমিন লাগবে না, ফসলের জন্য শুধু দিল। দুধের জন্য গাভী লাগবে না, দিল। গোশতের জন্য পাখি লাগবে না, দিল। সুবহানাল্লাহ বলেন। বিবির জন্য বিয়ে লাগবে না, দিল। সহবাসের জন্য দুধ খাওয়া লাগবে না, মধু খাওয়া লাগবে না, দিল। সুবহানাল্লাহ বলেন। এবার খাবারের উৎস কি হবে? দিল, দিল, দিল। এবার খাবার উৎস কি হবে? কার দিল হবে খাবারের উৎস? যে দুনিয়াতে দিলের দিলে দিলের খাবার ঐশী খাবার দিয়েছ। সুবহানাল্লাহ। তাহলে শরীরের খাবার কি? আমি শরীরের প্রসঙ্গ থেকে এত দূর চলে গেছি। শরীরের খাবার কি কি? কয়টা? এবার বলেন, আমি দুটোর সমন্বয় শরীর এবং রূহ,
শরীর এবং কি রূহ। শরীর এসেছে কোত্থেকে? মাটি থেকে। খাবার কোত্থেকে? মাটি থেকে। রূহ এসেছে আরশ আজিম থেকে, খাবার আরশ আজিম থেকে। রূহ কোত্থেকে আসছে বলেন? খাবার কোত্থেকে? তাহলে শরীরের খাবার ছাড়া শরীর অচল, শরীরের খাবার ছাড়া শরীরের বাজারে যেতে পারে না। এই জন্য মসজিদে যায় না কারা? রূহের খাবার যারা খায় না তারা মসজিদে যায় না। কি হয়? শরীরের খাবার ছাড়া শরীর কি অচল, শরীর চলে না। তো রূহের খাবার ছাড়া রূহ চলে না। আর আমি সমন্বয় কয়টা? কি কি? রূহ আর শরীর। এবার শরীর এসেছে কোত্থেকে? ফিরে যাবে কোথায়? এবার রূহ এসেছে কোত্থেকে? রূহ এসেছে কোত্থেকে? এবার আবার ফিরে যাবে কোথায়? কি হয়? এবার রূহের খাবার, রব্বে কারীম রূহের খাবার তাকসিম করা শুরু করেছেন। শরীরের খাবার যেমন আগুন, পানি, মাটি, বাতাস, রূহের খাবারও ভিন্ন ভিন্ন আছে। রূহের 1 নম্বর খাবার ঈমান। রূহের 1 নম্বর খাবার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো রূহের 1 নম্বর খাবার। রূহের কি বলেন? আপনি বলুন তো দেখি, তাহলে দুনিয়াতে সমস্ত বেঈমানদের কি রূহের খাবার আছে? হ্যাঁ, বেঈমানদের রূহের খাবার আছে না? বেঈমানদের রূহের 1 নম্বর খাবার নাই। বলেন, বেঈমানদের রূহের 1 নম্বর খাবার কি বলেন? নাই। তো রূহের 1 নম্বর খাবার, শরীরের যদি খাবার কেউ জীবনভর না খায়, এটা যেমন মানুষ বলে আর কোনো শব্দ নাই, ঠিক রূহের খাবার যদি জীবনভর কেউ না খায়, এটা আর মানুষের কাতারে পড়ে না, বালহুম আদাল, এটা মানুষের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। ইন্নাল্লাযীনা কাফারু লাহুম আযাবু জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। শরীরের খাবার যদি কেউ না খায়, এটা আর মানুষ থাকে না। রূহের খাবার ঈমান যদি কেউ না খায়, এটা আর মানুষ থাকে না, এটা সবার চেয়ে নিকৃষ্ট। আপনি বলুন তো, ত্রাণের ট্রাকে জড়ো হওয়া ক্ষুধার্ত আর বুভুক্ষ মানুষগুলোকে হত্যা করা, এটা কত নম্বরের জানোয়ার বলেন? এই জন্য আজকের পৃথিবীতে ফেরাউন যেমন জুলুমের আখরি জুলুমের উদাহরণ, আগামী পৃথিবীতে নেতানিয়াহু হবে জুলুমের সবচেয়ে বড় উদাহরণ। এবার শুনে রাখুন, ফেরাউনকে রব্বে কারীম যেভাবে ইবরাতনাক শাস্তি দিয়েছে, ইন্না ফি যালিকা লাইব্রাতান লিউলিল আলবাব, কিয়ামত পর্যন্ত ফেরাউনকে যেভাবে রব্বে কারীম ইবরাতের জন্য ইবরাতনাক শাস্তি দিয়েছে, নেতানিয়াহুকে এভাবেই শাস্তি দিবেন। বলেন ইনশাআল্লাহ। শুধুই সময়ের ব্যাপার। শুধুই কি ব্যাপার বলেন? সে যদি মনে করে, ওরা যদি মনে করে ওরা টিকে যাবে, রব চ্যালেঞ্জ ছুড়ে দেন। রব কি ছুড়ে দেন বলেন? রব চ্যালেঞ্জ ছুড়ছেন। আর যদি আপনারাও কেউ মনে করেন ইসরায়েল টিকে যাবে, আপনারাও যদি মনে করেন, তা আপনারাও বোকার স্বর্গে বাস করছেন। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, দেখেন, ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا। রব্বুল আলামিন বলেন, এরা জমিনে অহংকার বশত কুষড়যন্ত্র করে। পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আমি ষড়যন্ত্রকারীদের দিকেই ফিরিয়ে দেই। ষড়যন্ত্রকারীদের দিকে কি করি? ফিরিয়ে দেই। এরা কি, আল্লাহ তাআলা বলেন, এরা কি ইতিহাস একটু খুলে দেখে না? এরা কি ইতিহাস একটু দেখে না? এরা কি ইতিহাসের দিকে বাঁকে একটু তাকাতে পারে না? ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার যে সিদ্ধান্ত আগে ছিল এটা এখনো আছে, আমার যে সুন্নাত আগে ছিল এটা এখনো আছে, আমি ছেড়ে দেই না। আমার সুন্নাত ছিল, আমি ছেড়ে দিই না। বলেন ছাড় দেন, ছেড়ে দেন না? বলেন
আবার বলে ছাড় দেন কি দেন না, ছেড়ে দেন না। রব ফিরাউনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। কারুনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। নমরুদকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। নেতানিয়াহু আর জো বাইডেন, তোমাদেরকে রব ছাড় দিচ্ছেন, ছেড়ে দিবেন না। শুধু পরেওয়ালাদেরকে নাই, পরেওয়ালাদেরকে একই ঠিকানা। কি আপনি কি মনে করছেন ভারত আপনিও পার পেয়ে যাবেন? জোরে বলেন। দারুন দেওবন্দের দিকে চোখ তুলেও তাকাবা না। দেওবন্দ আমাদের হৃৎপিণ্ড, 200 কোটি মুসলমানের হৃৎপিণ্ড। বলেন দারুন দেওবন্দ কি 200 কোটি মুসলমানদের কি? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। বারহাল যদি এরা মনে করে আমরা জিতে যাব, রব কি বলেন দেখেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া ওয়া মা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ইন্নাহু কানা আলিমান কাদিরা। রব্বুল আলামিন বলেন এরা কি দুনিয়াতে ফিরে দেখে না? ইতিহাসের বাঁকে বাঁকে এরা কি তাকায় না? এরা কি তাকায় না এদের পূর্ববর্তীদের পরিণতি কি হয়েছিল? কি হয়? এরা ছিল এদের থেকেও বেশি শক্তিধর, এরা ছিল এদের থেকেও কি বেশি শক্তিধর। এরপর আল্লাহ তাআলা বলেন শোনো শোনো, আমিও একটা চ্যালেঞ্জ করি। রব বলেন আমিও একটা চ্যালেঞ্জ করি। ওয়ামা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, আসমানেও কোনো শক্তি নাই, জমিনেও কোনো শক্তি নাই আমার সাথে টাক্কা লাগাবে কোনো শক্তি নাই। সুবহানাল্লাহ। রব কি বলেন? এটা আমাদের জন্য সান্ত্বনা। 30,000 হত্যা করেছ, না হয় আরো 30,000 হত্যা করবা, না হয় আরো 30,000 হত্যা করবা, না হয় আরো 30,000 হত্যা করবা, শেষ তক তুমি ধ্বংস হবাই হবা। আর মুসলমান ফিরে আসবে সগৌরবে। ফিলিস্তিনের মসজিদগুলোতে আবার আজান হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাসে জুমা আবার হবে, বাইতুল মুকাদ্দাসে তারাবি আবার হবে, বাইতুল মুকাদ্দাসে জামাত আবার হবে, ফিলিস্তিনের সবগুলো মসজিদে আবার আজান হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। ইহুদি গাছের পিছনে গিয়ে আশ্রয় নিবে, গাছের পিছনে গিয়ে ইহুদি আশ্রয় নিবে। গাছ বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলহু, মার তাকে। এভাবে একটা একটা ইহুদি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কথা তো দূর চলে গেল। তাহলে কি বুঝাচ্ছিলাম, কি বলতেছিলাম? যাদের কলিজায় খাবার নাই এরা মানুষ না অমানুষ? এই অমানুষের তালিকায় আজকে পৃথিবীর 1 নম্বর কে? 2 নম্বর জো বাইডেন। এরকম সিরিয়ালে আরো অনেক নাম আছে। এরকম সিরিয়ালে কি আছে বলেন? এজন্য ঈমান 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 রূহের 1 নম্বর খাবার। ঈমান রূহের কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের মধ্যে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? রূহের 2 নম্বর খাবার হলো নামাজ। রূহের 2 নম্বর খাবার কি? রূহের 3 নম্বর খাবার হলো রোজা। এই শব্দ বলার জন্যই আমি এত লম্বা ভূমিকা টানছি। রূহের 3 নম্বর খাবার কি? এবার বলেন ঈমান, নামাজ, রোজা। আবার বলেন, সবাই বলেন ঈমান, নামাজ, রোজা। ওয়াজ আল্লাহ একদম শেষ। এই কথা বলার জন্য আমি এই পর্যন্ত আসছি। কি বলেন? ঈমান, নামাজ, রোজা। আবার বলেন
তাহলে রুহের প্রথম খাবার হলো ঈমান, রুহের দ্বিতীয় প্রধান খাবার হলো নামাজ, রুহের তৃতীয় প্রধান খাবার হলো রোজা। এবার রুহের চতুর্থ নম্বর খাবার হলো যাকাত, রুহের পঞ্চম নম্বর খাবার হলো হজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত বলেন। আবার কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আচ্ছা, এই সবগুলো আমরা রাসূলের কাছ থেকে কার মাধ্যমে পেয়েছি? তাহলে সাহাবা নাই মানে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত কিছু নাই? আচ্ছা, এটা কয় কি? পাগলে কয় কি? পাগলের মাথা খারাপ। পাগলের কি খারাপ? পাগলের মাথা খারাপ। হ্যাঁ, পুরোটাই খারাপ, মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, রাগ করছেন কেউ আপনারা? আর দাওয়াত দিবেন না আগামী বছর? দাওয়াত তো মাইকেই দিছে, দাওয়াত তো মাইকেই দিছে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত বলেন। আবার বলেন। পাঁচটা জিনিস ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না। পাঁচটা ছাড়া বিদেশে যাওয়া যায় না। পাসপোর্ট, ভিসা, টিকিট, বিমান, ডলার। পাসপোর্ট, ভিসা, টিকিট, বিমান, ডলার। পাঁচটা ছাড়া বিদেশে যাওয়া যায় না। এই পাঁচটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কয়টা? বিদেশে যেতে পাসপোর্ট লাগে না? লাগে না। 2 নাম্বার, 3 নাম্বার ডলার, 4 নাম্বার টিকিট, 5 নাম্বার বিমান। পাঁচটা ছাড়া বিদেশে যাওয়া যায় না। পাঁচটা ছাড়া কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এরপরে দেখেন আরো 5 লাগে। পাঁচটা ছাড়া কিন্তু ভবন হয় না। রড, সিমেন্ট, বালি, ইট, পানি। রড, সিমেন্ট, বালি, ইট, পানি। রড, সিমেন্ট, ইট, বালি, পানি বলেন। আচ্ছা, ভবনের মধ্যে কোনটার অবদান সবচেয়ে বেশি? একজনের পানি বলেন। সব কি? রডে যদি বলে সবচেয়ে বেশি কাজ করছি আমি, তো সিমেন্টে বলবে আমি জায়গা, তুমি বাড়ি বানাও। কি বলবে? হ্যাঁ, ও পানিওয়ালা, একজনের পানিওয়ালা। হ্যাঁ, একটা ছাড়া একটা হবে না। না, শুধু সব অপরাধ দিয়ে সব হবে, শুধু 12 রবিউল আউয়াল দিয়ে সব হবে। না, যারা দাঁড়িয়ে আছেন তারা বলেন কয়টা লাগবে? কি কি? ছোটবেলায় আমরা বাজার থেকে চিংড়ি মাছের ভাগা কিনতাম। ভাগা দিত 20 টাকা। কত টাকা? তো বেটা ভাগা দিয়া পরে বেটার ইয়ে থেকে এতগুলো আবার দিয়ে দিত। এটাকে কি বলে? ফাও, তোলা। মানে এক বেটা শেষ বেলায় একদম রাত 11টা বাজে গ্রামের বাড়িতে কিনতে গেছেন, 20 টাকার ভাগা দিয়ে 40 টাকা তোলা দেয় না বলে। এখন ওই বেটা ঘরে গিয়া বিবিকে বলে, জানো আজকে খুশির খবর আছে, মাছ কিনছি 20 টাকার, তোলা পাইছি 40 টাকার। বিবি বড় বুদ্ধিমান, বিবিকে, আপনি এত বোকা কেন? আজকে 20 টাকার নাই না, তোলাটাই আনতেন। কি ভাই, 20 টাকার না কিনলে তোলা দিবে না? বুঝে কন 20 টাকার না কিনলে তোলা দিবে? তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া শবে বরাতের 2 আনার দাম নাই, লাইলাতুল কদরের 2 আনার দাম নাই, শবে মেরাজের 2 আনার দাম নাই, 12 রবিউল আউয়ালের 2 আনার দাম নাই। কি লিগা? আসল নাই, কর না। বাস্তব কথা বলছি না অবাস্তব কথা? আচ্ছা, আসল নামাজ পড়ে না লেকিন শবে বরাতে সারা রাত জাগছে, এরকম মুসলমান আপনাদের চিরঙ্গে আছে নি? আরে করছে কি রে? এটার উদাহরণ কি জানেননি? ডিউটি করে নাই, বেতন লেগে লাইন দিচ্ছে। আচ্ছা বলেন, ডিউটি করে নাই, বেতনের জন্য কি ধরছে বলে? আচ্ছা, নামাজ পড়ে না, জিকির করে, এরকম পার্টি বাংলাদেশে আসেনি? নামাজ পড়ে না, জিকির করে, এরকম পার্টি আছে? এদের উদাহরণ হলো পাগড়ি আছে, লুঙ্গি নাই। এদের উদাহরণ কি বলেন? কিনলে
নফল আছে, ফরজ নাই। কম কি নাই? এদের উদাহরণ কেমন? আচ্ছা, চিটং থেকে ফরিদপুরে যায় গাড়িতে কইরা, একসাথে নারী আর পুরুষ একসাথে, এরকম আসেনি? পর্দা আসেনি? তাহলে পর্দা নাই, জিকির আছে। এদের উদাহরণ হলো পায়জামা নাই, ওড়না আছে। বাস্তব না বাস্তব? তাহলে কয়টা লাগবে? কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন আল্লাহ, মুখস্থ হয়ে গেছে তো সবাই। বলেন একটা আছে, একটা নাই। কোনটা আছে, কোনটা নাই। হবে না বাপু, হবে না। সিন্নি খাইতে পারবা, গরু খাইতে পারবা, জিলাপি খাইতে পারবা। আমি গত এই 12 রবিউল আউয়ালে আমার মাহফিল ছিল চিটং, রাতে দেখছি কালেকশন করে দিয়ে যান 12 রবিউল আউয়াল 1212 টাকা, 1212 টাকা, 1212 টাকা। 12 রবিউল আউয়ালে কত দিত? 12 রবিউল আউয়ালে মসজিদে 1212 টাকা দিত। কিনলে 12 তুমি দিত কত? 1212। কি সুন্দর! কি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কি ভাই, তাহলে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া আর কিছু দিয়া জান্নাতের কোনো সুযোগ নাই। আর কিছু দিয়ে জান্নাতের কোনো সুযোগ নাই। এগুলো ঠিক থেকে যদি কোনো না কোনো মাঝে মাঝে যদি কোনো কিছু গুনাহ হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, এগুলো ঠিক থাকে, কালেমা ঠিক, নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, এগুলো ঠিক রেখে যদি মাঝে মাঝে কিছু গুনাহ হয়ে যায়, রব্বে কারীম বলবেন যাও, ডিউটিগুলো তো করেছে ঠিকঠাক মতো, যদি মাঝে মাঝে কোনো গুনাহ হয়ে যায়, যাও মাফ। তাহলে বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নত গুলো ছাড়বো না, নফল গুলো ছাড়বো না, কোনো গুনাহ করবো না। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নত গুলো করবো কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফল গুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কি ভাই, তাহলে ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলেন ফরজ ওয়াজিব করবো কেন? গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। এবার সুন্নতগুলো করবো কেন? নফলগুলো করবো কেন? তাহলে বুঝা গেছে নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। নফল করলে কি করা যায়? তবে কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলে ফরজ ওয়াজিব আছে, যেই নফলে সুন্নত আছে, যেই নফলে গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আমি কি বুঝাইতে পারছি? যেমন ধরেন আপনি দুজন কর্মচারী রাখলেন, দুজন কর্মচারীর বেতন 15,000 টাকা, 15,000 টাকা, দুজনেই সমান বেতন, সমান কাজ করে। আপনি দুজনকে ডিউটি দিলেন, তোমরা 9টা থেকে 5টা আমার এই দোকানে ডিউটি করবা। তবে ওই দোকানটাতে যেতে পারবা না, ওটাতে টেলিভিশন চলে, ওখানে গেলে আমার বেচা কিনা ক্ষতি হবে, ওখানে যেতে পারবা না। খেয়াল করেন, এই দুজন কর্মচারী একদম ডিউটি করে 9টা থেকে 5টা, পুরো ডিউটি। আগের 2 কর্মচারী বিক্রি করতে 50,000, এরা দুজনে বিক্রি করে 1 লাখ, পুরা ডিউটি করে। লেকিন মাঝে মাঝে ওই দোকানে যায়। এবার মালিক কি বলে জানেন? ডিউটি তো ঠিক আছে, যাইলে যাক, মাফ। আর সুবহানাল্লাহ বলবেন না? কি বলবে বলেন? যাক, থাক, যাইলে যাক, খাইলে খাক, মাফ। কি লিগা? ডিউটি কি আছে? তাহলে বুঝা গেছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ডিউটি পুরা ঠিক করে যদি মাঝে মাঝে নিষিদ্ধ কিছু হয়ে যায়, রব বলবেন যাও। আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে? এই না ভাল লাগে, এটাই না ভাল লাগে, মাফ করে দিছে, সব মাফ, সব কি। আচ্ছা এবার দেখেন, এই দুজনের মধ্যে একজনে ঠিক ডিউটি করে, সমান ডিউটি, একজনে মাঝে মাঝে মালিকের জুতোটা ঠিক করে দেয়। এবার মালিক কার উপরে বেশি খুশি? মালিক মাঝে মাঝে তারকে চুপে ডাক দিয়া, বেতন কিন্তু 15,000, চুপে ডাক দিয়া তারা 20,000 ধর, তুই কিছু খাইস। আরেকদিন 30,000 দিয়া তুই ঘরে তোর আম্মা লেগে তা খাট বানাইস। এরকম কত কিছু দেয়। কি লিগা? ডিউটি কইরা জুতা ঠিক করছে না, ডিউটি না কইরা জুতা ঠিক করছে।
এখন সমস্ত আল্লাহওয়ালাদের ইজ্জত দেখা, সমস্ত আল্লাহওয়ালাদের ইজ্জত দেখা এই কিছু কিছু মানুষ মনে করছে নফল করলেই বুঝি দাম বাড়ে, এর লেগে ফরজ ওয়াজিব সব বাদ দিয়া শুধু সবে বরাত, শুধু সবে কদর, শুধু লাইলাতুল বরাত, শুধু সবে বরাত। আল্লাহকে কিরে ডিউটি ছাড়া জুতা ঠিক খরচ করলে চটকমা দিব। বলেন না বাস্তব না বাস্তব? তাহলে নফল করতে হয় ডিউটি করে না ডিউটি ছাড়া। ওভার টাইম করে কখন? তাহলে সহবরাত বলেন ওভার টাইম, বলেন সহবরাত কি? লাইলাতুল কদর কি? সহবরাত কি? ওভার টাইম। ওভার টাইম পুরস্কার পাবে কে? যে ফুল টাইম ডিউটি কি করে বলেন? এখানে আপনারা অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, ফুল টাইম ডিউটি করা ছাড়া ওভার টাইম করতে গেলে কি করবো? মাথা খারাপ। বলবে কি বলবে না বলেন? আচ্ছা, এখন আরেকজন কর্মচারী আছে, নতুন কর্মচারী, হ্যাঁ আইসা দেখলো দুজনের বেতন 15,000 কিন্তু মালিক তারে বেশি দেয়, মাঝে মাঝে বেশি দেয়। সে গবেষণা করলো কি লিগা বেশি দেয়, তো মাঝে মাঝে সে মালিকের জুতা ঠিক করে দেয়, এই জন্য মালিক তারে বেশি দেয়। এখন এতে সারাদিন অপেক্ষা থাকে কতক্ষণে মালিক আইব। একটা কাজ করে না, সারা বছর একটা নামাজ পড়ে না, শুধু অপেক্ষা থাকে কতক্ষণে সবরাত আইব। আছে না নাই বলেন না? আছে না নাই? ওই কর্মচারী অপেক্ষা করতেছে কি লিগা? মালিক কখন আসবে? মালিক তো সিসি ক্যামেরা দেখতেছে, তামাশা। হেঁটে জুতার দোকানে এক জোড়া জুতা তোলে না, এক জোড়া জুতা বেচে না, শুধু তাকায় থাকে মালিকের গাড়ি কতক্ষণ আসবে। এখন সে অপেক্ষা করতেছে, আইলে দৌড় দেয়, দৌড়ে জুতা ঠিক করে দেয়। প্রথম দিন কিছু কয় না, থাক। দ্বিতীয় দিনও কিছু, লাথি দেওয়ার আগে দোকানের তখন বাইরে হবে, একটা কথা। ডিউটির নামে ঠন ঠন, কীর্তি জুতা ঠিক করস তুই। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এবার বলুন তো দেখি, এরকম জুতা ঠিক করে নেওয়ালা দেশে আছে না নাই? হ্যাঁ আছে না নাই? এখন কি বাড়তি পুরস্কার পাবে? আল্লাহর ওলি হবে নাকি শয়তান হবে? কি অভিশপ্ত হবে না আল্লাহর ওলি হবে? তাহলে বোঝা গেছে শুধু নফল করলেও আল্লাহর ওলি হয় না, শুধু নফল করলেও অভিশপ্ত হয়। নফলও করা লাগবে, সুন্নতও করা লাগবে, ওয়াজিবও করা লাগবে, ফরজও করা লাগবে, শিরক থেকে বাঁচা লাগবে, কুফরি থেকে বাঁচা লাগবে, গুনাহ কবিরা থেকে বাঁচা লাগবে, গুনাহ সগীরা থেকে বাঁচা লাগবে। কি ভাই, তাহলে ফরজ ওয়াজিব করবো কেন? ভুলে গেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলেন গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? নবীর শাফাত পাওয়ার জন্য। এবার নফলগুলো করব কেন? এবার আপনি কোনটা কোনটা করবেন, কোনটা কোনটা করবেন না বলেন? না, রমজানের 1 তারিখ থেকে গুনবেন 27 তারিখ কোন দিনে, 27 তারিখ কোন দিনে, 27 তারিখ কোন দিনে কি বলেন? 27 তারিখ কার জন্য? যে 26 দিন পর্যন্ত তারাবি পড়ে তার জন্য। বলেন 26 দিন তারাবি পড়ে কি তার জন্য। এই জন্য তারাবি কত রাকাত? 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। কত রাত? 30 রাত। বলেন 30 রাত 20 রাকাত। যদি ফেসবুক শরীফে বলে 8 রাকাত, আপনি কি বলবেন? বলেন 20 রাকাত। আবার বলেন, সবাই বলেন কত রাত? তো 27 তারিখে মসজিদে মুসল্লি কেমন? 28 তারিখে, 29 তারিখে কি? তাহলে আমরা এবার কত রাত পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এখন তাইলে বোঝা গেছে বিদেশে যাওয়ার সময় 5টা লাগে, পাসপোর্ট, ভিসা, টিকিট, বিমান। আচ্ছা, এছাড়াও কি আরো কিছু নিতে হয়? গামছা, ব্রাশ, পেস্ট লাগে না? লাগে না? গেঞ্জি, জুতা, বেল্ট। তো বুঝা গেছে এই 5টা ছাড়া আরো অনেক কিছু লাগে। তাইলে বুঝা গেছে এখানেও এই 5টা ছাড়া আরো অনেক কিছু লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার তো ইচ্ছে ছিল আপনাদের সামনে রমাদানের আয়াতগুলো শোনার। আমি এখান পর্যন্ত শেষ করলাম, কারণ রুহের খাবার কি কি পাইলাম আজকে। আরো কিছু আছে না নাই? তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল আর কোন গুনাহ
করব না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। নিয়ত বানান, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব, বলেন ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। যাকাত ফরজ হলে যাকাত দিব তো ইনশাআল্লাহ। হজ ফরজ হলে হজ করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা নামান, বিদেশে যাওয়ার সময় 5টা নিলেন, সব আনুষঙ্গিক নিলেন, লেকিন ব্যাগের মধ্যে একটা পিস্তলও নিলেন, যাবে তো? আগের 5টা না ঠিক আছে? তাহলে বোঝা গেছে যেগুলো ওয়াজিব নিতে হবে, ফরজ নিতে হবে, কোনো নিষিদ্ধ বস্তু নেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। নিষিদ্ধ বস্তু কি যাবে না? এবার নিষিদ্ধ কি কি আছে? শিরক, কুফর, বিদআত। বিদআতরা আদর করে গেলে আদর হয়, দেখেন বিদআত, বেদাত খুশি হয়ে যাক আমরা আদর করি। বিদআত কি বলতে হয় এটাকে? যাকে মজবুতির সাথে বলতে হয়, কড়া করে করতে হয়, যেন শব্দ কইলে শব্দ ভাগে। শিরক, কুফর, 3 নাম্বার। আর 4 নাম্বার কোনো গুনাহ হবে না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। রমজানের রোজাকে দামি বানাবেন তেলাওয়াত দ্বারা, জিকিরের দ্বারা, নওয়াফিলের দ্বারা, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কাছে একটা বিখ্যাত কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব, 450 পৃষ্ঠা, 430 পৃষ্ঠার এই কিতাব আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। নামাজ রোজার হাকিকত, হাকিকত সমস্ত ইবাদতের রূহ কি জিনিস, ইবাদতের কি রূহ। যদি সুযোগ থাকে আমাদের গাড়ি থেকে সংগ্রহ করবেন। আমাদের 16টা কিতাব আছে আমাদের গাড়িতে। ইতিকাফের মাসাইল আমরা আপনাদের জন্য নিয়ে আসছি, সুযোগ থাকলে নিয়ে যাবেন। আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, পারলে শরীক হবেন। চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে মাঠ মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার, প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার জিকিরের মজলিস, পারলে শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের শান মতো আমি কথা বলতে পারিনি, আপনাদের শান মতো আমি জানি এখানে হাজারো কর্মকর্তা আছেন, রাষ্ট্রের অনেক বড় বড় মানুষ আছেন, লেকিন আপনাদের সম্মান মতো আমি কথা বলতে পারিনি বলে আমি দুঃখিত। আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও আমাদেরকেও সকলকে হেদায়েত দিয়ে দেন। হাউজে কাউসারের পানি আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি নসিব করেন, আর আমাদেরকে একসাথে গলাগলি করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। অ্যাগেইন ইন দ্য হেভেন সুম্মা ফিল জান্নাত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতগুলো মানুষ যদি মুসাফা করেন, আপনাদের মোবাইল চুরি হবে এবং আপনাদের মানিব্যাগ চুরি হবে। আপনাদের মানিব্যাগ আর মোবাইলের সেফটির জন্য আমি আজকে মুসাফাটা করতে পারলাম না। ভাই সবাই বসেন, হুজুর এখন দোয়া করবেন ইনশাআল্লাহ। শেষ ভালো যান, সব ভালো যান। আর কয়েক মিনিট একটু বসেন, ধৈর্য ধরে দোয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, হযরতের আলোচনা শেষে বৃহত্তর আগ্রাবাদ ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা সকলেই হযরতকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে হযরত হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন, মূল্যবান নসিহত পেশ করেছেন। প্রিয় উপস্থিতি, বৃহত্তর আগ্রাবাদ ঐক্য পরিষদের আজকের মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য এই পর্যন্ত যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে উপস্থিত হয়ে, শ্রোতা হয়ে যারা যেইভাবে দেশ এবং প্রবাস থেকে সহযোগিতা করেছেন, আমরা হযরতের কাছে দোয়া চাই এবং আল্লাহ পাক যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন এই আশা করি এবং তাদের জন্য হযরতের কাছে দোয়া চাই। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের এই বিশাল সমুদ্রের উদ্দেশ্যে আমাদের সকলকে নিয়ে দোয়া করবেন আমাদের হযরত মুফতি মুশতাকুর নবী কাসেমী সাহেব জিদা ওয়াকারকুল। আমি আবারও হুজুরকে রিমাইন্ডার দিতে চাই, আমরা আগামীতে হুজুরকে আবারও চাই। আপনারা চান কি চান না? ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা চেষ্টা করছি, হযরতকে সামনে রেখে বলছি কথাটা, আমরা হযরতকে প্রধান অতিথি রেখে আগামী মাহফিল আরো বড় সরে পুরা চট্টগ্রামকে মাতিয়ে
চট্টগ্রামের বড় বড় বাংলাদেশের বড় বড় আলোচিত বক্তাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী মাহফিল করার জন্য 2025-এর মাহফিল করার জন্য নিয়ত করেছি। হযরত আমাদের জন্য দোয়া করবেন যেন আগামীতে আমরা হযরতের পূর্বে আমরা আরো আধ্যাত্মিক জগতের অনেক নক্ষত্রদেরকে পাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন হযরত দোয়া করবেন। যতদিন আমাদের মাহফিল থাকে সব সময়ের জন্য হযরত আমাদের জন্য রিজার্ভ, যখনই তারিখ দেবেন তখন আমরা মাহফিল করব ইনশাআল্লাহ। যত আমাদের সভাপতি সাহেব বলেছেন শুধু আগামী বছর নয়, আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দান করুন। হযরত যতদিন পর্যন্ত হায়াতে থাকবেন ইনশাআল্লাহ আমরা হযরতকে ইনশাআল্লাহ এই মাহফিল যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা হযরতকে চাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন, আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا